দর্শক ভাইয়েরা, আপনাদের জন্য সর্বদা সবসময় লং ভিডিও নিয়ে আসি। এইবারও একটি অত্যন্ত জলাজন্ত একটি কাহিনী আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন। দাদা ভাই, আপনার নাম কি? আমার নাম ভাইয়া দিনার। দিনার ভাই, দেশের বাড়ি রংপুর। কোন থানা? কাউনিয়া। কোন গ্রাম? গ্রাম হচ্ছে হারাগাছ। হারাগাছ না? আচ্ছা, আপনার একটা জীবনে জ্বর আইছিল, জ্বরটা কে লিগে আইছিল কোন তো একটু কাহিনীটা সবাই শুনুক, আমরা একটু অভিজ্ঞতা অর্জন করি, বলেন। জ্বর ছিল ভাই, ওটা প্রেম রোগ ছিল। এই যে তারে জ্বর ছিল, প্রেম রোগের জ্বর ছিল। তাই না? হ্যাঁ, ওটা কোনো সাথে ভালো করতে পারিনি। তাই? ওটা প্রেম রোগ ছিল তো, হ্যাঁ। এই কারণে ও তাই না? জ্বর ভালো হইতে পারিনি। প্রেম রোগ ছিল ওইটা, হ্যাঁ, প্রেম রোগ ছিল। আচ্ছা আচ্ছা। পরে ম্যাডামের বাচ্চা কাচ্চা কয়জন ছিল? প্রেম করি তো বিয়ে করলাম, বাচ্চা তো একটা ছেলে। হ্যাঁ, প্রেম করে বিয়ে করছিলেন, পরে একটা ছেলে। একটা ছেলে, 13 বছর বয়স। 13 বছর বয়স। ছেলে কি লেখাপড়া করে? না না না, ও, বদমাইশ। মানুষ করতে পারলেন না? না মানে এই বাচ্চা আপনার কাছে রাইকে সে হঠাৎ করে নাই? না, বাচ্চা নিয়েই সে চলে গেছে। বাচ্চা নিয়ে চলে গেছে চিটাগাং গেছে, আমি খবর পাইছি। চিটাগাং? কার কাছে গেছে? ওর বোন আছে। ও, কোনো বিয়ে শাদী বসে নাই? না না। এই এমনিতেই আছে? ও, তাইলে অবশ্যই আপনি তারা ফিরে পাইবেন, সমস্যা কোনো কিছু নাই হয়তো, ধারণা। আপনার কি বিশ্বাস আছে না? একটু খুঁজে পাই না, কেমন বিশ্বাস আছে, একটু খুঁজে পাই না। তো আমি তো জানি না আছে কই, আমি তো এটা জানি না। তো যাই হোক দর্শক ভাইয়েরা, ওনার কাছ থেকে যা দেখতেছেন, ওনারা যতটুকু দেখতেছেন, উনি যে বিয়ে করছিলেন, ওনার প্রথম সংসারের সন্তান আছে একটি, সন্তানের বয়স হলো 13 বছর। ওই 13 বছরের সন্তান নিয়ে চলে গেছে ওই মহিলা ওনার বোনের বাড়ি। ওনার বোন থাকে নাকি চট্টগ্রামে থাকে, ওই চট্টগ্রামে বোনের কাছে চলে গেছে, ওইখানে থাকে স্বামীর সাথে অভিমান করে। আপনার ওয়াইফের বাপের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ির সামনে। বাড়ির সামনে, রংপুরেই না? আমার বাড়ির সামনে। আপনারা ফোন টোন দেয় না? না না, আজকে 6 মাস ধরে কোনো যোগাযোগ নেই। এমনি কোনো কিছু ঝগড়াঝাটি হয়েছিল না শুধু এমনিতেই হট করে? ওই হঠাৎ করে একটা ঝগড়া লাগার কারণেই পরে 6 মাস ধরে এত কি নিয়ে ঝগড়া হয়েছিল? আরে যে কোনো বিষয়ে একটা জিনিস চাইছিল, আমি দিতে পারিনি, মাথা গরম করে। মানে অনেক রাগী মানুষ না? আমি একটু আমার রাগ একটু বেশি, সত্য কথা যেটা, একটু রাগ বেশি। আর আপনার ওয়াইফে? ওরও রাগ বেশি, ওরও আবার। তাই না? মানে ও আবার ভয় বেশি তো, যদি কিছু করি এই জন্য আগেই বেড়ে গেছি। মানে বেড়ে গেছে, এখন আমি তালাশ করি, দেখি পুরো দুনিয়ার মধ্যে খুঁজে পাই না। তাই না? হ্যাঁ, আমিও চিটাগানে গেছিলাম, আমিও সিলেট গেছিলাম, খুঁজে পাই না। তাই না? তো দর্শক ভাইয়েরা, আপনারা এই সুন্দর একটি কাহিনী শুনলেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত জানার পরে আরও ভালো ভালো কিছু উপস্থাপন নিয়ে আসতেছি খুব শীঘ্রই। আপনারা ভালো ভালো কমেন্ট পর্যবেক্ষণ করে কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন, ঘটনাগুলি খেয়াল করবেন, শুনবেন। এটার থেকে কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা বা মতামত তৈরি হয়। দেখুন, কম বেশ সকলের জীবনে এরকম কিছু কাহিনী ঘটতেছে আমাদের বর্তমান সমাজে। আমরা যেন এই বিষয়গুলো যেন সচেতন এবং যথাসাধ্য মানে হই, গুরুত্বপূর্ণ বিষয় এগুলো যেন খেয়াল রাখি। অবশ্যই যেন এইসব কাজে যেন আমরা কেউ আপোষ না করি, কারণ যে ওনার যে ঘটনাটা, তারপর ওই মেয়ের বাপ মায় আপনারে বিহিত ব্যবস্থা নেয় নাই? না না, আমি মনে করো প্রেম করে বিয়ে করছি তো, মেয়ের বাবা আমাকে পছন্দ করে না। মেয়ের ফ্যামিলি আমারে পছন্দ করে না, মেয়ে আমার ভালোবাসে, আমি মেয়ে ভালোবাসার বিয়ে তো। এখানে আবার মনে করতে সেরি আবার নিজেই চলে গেছি, আর আমি খুঁজতেছি কিন্তু পাই না। মেয়ের মা বাবা আপনার কোনো চাপ প্রয়োগ করে নাই? না না, আমার সাথে কোনো যোগাযোগ নাই, আমার বাড়ির সামনেই বাড়ি, আমি গেলেই দেখা হইব, কিন্তু আমার বাড়ি সারি এখন আমি এখানে যাচ্ছি। তাই না? ও আচ্ছা আচ্ছা। সব আছে আমার বাড়ির সামনেই সেরির বাড়ি। তাই? সেরি যদি আসে থাকে তাহলে দেখা হইব অবশ্যই। তাই? কিন্তু আমি তো খুঁজি পাই। আচ্ছা, যোগাযোগ বন্ধ, আমি তো খুঁজি পেয়েছি। চিটাগান থেকে হারিয়ে গেছে তো। তো যদি ভিডিওটা দেখেন, আমি আপনার ওয়াইফের নাম কি? দিনারা। আমি দিনারা আপাকে বলবো, আপা সংসার না মানতেই ঝগড়াঝাটি হইতেই পারে। দেখুন, আমিও 2 বোনের ভাই।
ওই ভাইয়ের স্থান থেকে আপনাকে বলবো যে সংসারে দুই পাতিল একসাথে থাকলে যায় ঝামেলা হইতেই পারে। সব কিছু ভুল লেগে সব কিছু বাদ দিয়া রাজল ভাইয়ের প্রতি দিনার ভাইয়ের প্রতি চলে আসেন এবং দিনার ভাইয়ের সংসারে আবার নতুন করে সুন্দর করে গড়ায় তুলতে চেষ্টা করুন। যেহেতু আপনাদের দুইজনের আপুসের বিয়ে, এখানে ভালোবাসার বিয়ে, এখানে আমাদের দ্বন্দ্ব ফ্যাসাদ বা দ্বিমত পোষণ করার কোনো জায়গা বা কোনো রাস্তা বা কোনো কারণ নাই। আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকুন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বা ফোন নাম্বার দিয়ে বা যেভাবে সহযোগিতা পাইলে আপনি খুশি থাকবেন সেইভাবে আপনি আমাকে স্মরণ করতে পারেন, সমস্যার কোনো কিন্তু কারণ নাই। বা আপনার ওনার নাম্বার আছে? না, যোগাযোগ বন্ধ। আচ্ছা, প্রয়োজনে আপনি আপনার নাম্বারটা দিতে পারেন, সমস্যা নেই। বা আপনি কোন জায়গায় আছেন ঠিক আছে থাকবে, আপনার সাথে যোগাযোগ রাখতে পারি বা যোগাযোগ করতে পারি, এটা আপনার কাছে বিনীত আবদার এবং বিনীত রিকোয়েস্ট। দিনার ভাই অনেক কষ্টে আছে বা ঘরের স্ত্রী না থাকলে যা যন্ত্রণা যা কষ্ট হয় এটা শুধু যারা পুরুষ তারাই বলতে পারবেন। কারণ একটা সংসার টানা করা, একটা নারী ছাড়া একটা ঘর চলে না, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। সন্তান ছাড়া একজন বাবা মাকে শোয়া পায় না, ঠিক তেমনি স্ত্রী ছাড়া যেমন স্বামীর কাছেও ভালো লাগে না, ঠিক স্বামীকে ছাড়া স্ত্রীকেও তেমনি ভালো লাগে না। তো আমি বলবো আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন, ওনাকে ফোন দেওয়া অবশ্যই ইয়া হবেন বা বাসায় চলে আসবেন। হ্যাঁ, তাই আপনি যেহেতু চিনেন সোজা চলে আসবেন, কারণ সন্তানের অধিকার কিন্তু ওনারও মন চায়। আপনি অবশ্যই যেখানেই থাকেন অবশ্যই ওনার সংসারে আইসা আবার নীল মহব্বতের মাধ্যমে চলতে চেষ্টা করবেন এবং একসাথে দুইজন আবদ্ধ হয়ে যাবেন।